হ্যালো আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম আবর্তন গতির প্রমাণ এবং ফলাফল, এবং আজকে আমি আলোচনা করব পরিক্রমণ গতির প্রমাণ এবং ফলাফল। এবং যেটি সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ আমি এমন দুটো পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করব, যে দুটো পয়েন্ট তোমরা যদি পড়ে যাও আর ছবিটা আঁকো, প্রমাণেও লিখতে পারবে, ফলাফলেও লিখতে পারবে। অর্থাৎ পরীক্ষায় যাই প্রশ্নই আসুক, উত্তর আমাদের একটাই হবে। তো চলো আমরা সেই কমন দুটো যে পয়েন্ট হবে আমরা বুঝে নিই। দেখো, পরিক্রমণ গতির প্রমাণ এবং ফলাফল। তার আগে আমি একটু ছোট করে বলে দিই পরিক্রমণ গতি কি। এই যে সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী ঘুরছে। তাহলে এই যে পৃথিবী ঘুরছে, পৃথিবীর এই উপবৃত্তাকার কক্ষপথে, তাহলে এই যে লাল রঙের রেখাটা, এটা কি কক্ষপথ, তাহলে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। সেই পরিক্রমণ করতে সময় লাগছে কত আমাদের? 365 দিন বা 365 দিন 6 ঘন্টা। তো এটি হলো পৃথিবীর পরিক্রমণ গতি। এবার এই যে পরিক্রমণ গতি আছে, তার প্রমাণগুলি তোমাদের পরীক্ষায় আসে বা ফলাফলগুলি পরীক্ষায় আসে, এবং 5 মার্কসে সেখানে আমাদের পয়েন্ট করে উত্তর লিখতে হয় এবং তার সাপেক্ষে ছবি দিতে হয়। তো চলো আমরা এবার বুঝে নিই দিন রাত্রির হ্রাস বৃদ্ধি আর ঋতু পরিবর্তন, এই দুটি পয়েন্ট। তো দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, দেখো প্রথম পয়েন্ট দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি বললে তোমরা যে পয়েন্টগুলো লিখতে হবে সেই পয়েন্টগুলো হচ্ছে, দেখো আমি তলায় লিখে দিয়েছি, এই যে অভিগত গোলকাকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ এবং পৃথিবীর 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান। দেখো এই যে পৃথিবী যে সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীর আকৃতি যে অভিগত গোলকের মতো, সেটি আমরা আগেই জেনেছি, তাই তো? এবং পৃথিবীর এই যে কক্ষপথ, এই যে লাল রঙের রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটি উপবৃত্তাকার। এবং এই কোণটা দেখো, এই যে কোণটা, এই কোণটা আমরা যদি এখানটা আঁকি, দেখো আমি এখানটা আঁকার চেষ্টা করছি। ধরো এই যে কক্ষপথটা আছে, এই যে আমি যদি জুড়ে দিই, তাহলে এই যে পৃথিবীর এটা অক্ষ, এবং পৃথিবীর অক্ষটা এই কক্ষ তলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করছে? 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। তাহলে এর ফলে কি হচ্ছে দেখো, সূর্যের আলো পৃথিবীর সর্বত্র সমানভাবে পড়ে না। কখনো সূর্যের দিকে উত্তর গোলার্ধ হেলে থাকে, কখনো সূর্যের দিকে দক্ষিণ গোলার্ধ হেলে থাকে। তাহলে ফলস্বরূপ কি হয়, সেখানে দিন রাত্রির পার্থক্য হচ্ছে। যখন সূর্য উত্তর গোলার্ধের দিকে হেলে থাকে, তখন আমাদের উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত্রি ছোট হয়, এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা। আবার যখন দক্ষিণ গোলার্ধের দিকে হেলে থাকে সূর্য, তখন সেই দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়। আবার সূর্য যখন ঠিক পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় থাকে, তখন পৃথিবীর উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। যেগুলি তোমাদের আমি আগের যে ভিডিওতে, যেটি কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির ভিডিওটি ছিল, ওখানে ডিটেলসে ছবি দিয়ে কিন্তু বুঝিয়েছি। তাহলে এর ফলেই কি দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। তো এবং এটি প্রমাণ করে কি, যে পৃথিবীর যেমন আবর্তন গতি আছে, অর্থাৎ পৃথিবী নিজে যেমন ঘুরছে, ঠিক তেমন পৃথিবী সূর্যের চারিদিকেও পরিক্রমণ করছে। তাহলে এটি আমাদের প্রমাণ করে পৃথিবীর পরিক্রমণ গতি আছে। এবার একটি মজার বিষয় দেখো, তোমাদের যদি পরীক্ষায় পরিক্রমণ গতির প্রমাণ আসে, তোমরা দিন রাত্রির হ্রাস বৃদ্ধি পয়েন্ট করে কেন দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় এই 3টে কারণ লিখে তার নিচে লিখে দাও যে এটি বা এই ঘটনায় প্রমাণ করে পৃথিবীর পরিক্রমণ গতি আছে। এবং একটু চালাকি করে যদি ফলাফল আসে, ওই একই পয়েন্ট একই লেখা লিখলে জাস্ট নিচের ওই লাইনের লেখাটা বদলে দাও, ওখানে লেখো
পৃথিবীর পরিক্রমণ গতির ফলেই দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়। ব্যাস, তাহলে দেখো কত আমাদের একটা মজার বিষয়। আমাদের কম পড়ে আমরা উত্তরটা কিন্তু ঠিক লিখে আসবো। তো আশা করছি তোমরা এই দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এই পয়েন্টটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার বুঝে নিই নেক্সট পয়েন্টটি, ঋতু পরিবর্তন, যেটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই ছবিটির মাধ্যমে আমরা বুঝে নেব। দেখো, আমরা কি জানি 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, যেটি আমরা আগের ভিডিওতে কর্কট সংক্রান্তি বলে বুঝেছিলাম। তাই যেহেতু কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, তো তোমরাই বলো তাহলে সূর্য কোন দিকে হেলে থাকবে? সূর্য উত্তর গোলার্ধে হেলে আছে নিশ্চয়। তাই কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। এই কারণে দেখো 21শে জুন এখানে কর্কট সংক্রান্তি, তাই এখানে লেখা আছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল মানেই দক্ষিণ গোলার্ধে সব সময় উত্তর গোলার্ধের বিপরীত হবে। সব কিছু বায়ু প্রবাহ থেকে শুরু করে ঋতু পরিবর্তন সমস্ত কিছু জানবে উত্তর গোলার্ধে, এমনকি ঘূর্ণবাত পর্যন্ত, ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত, আমাদের বায়ু প্রবাহ, ঋতু বৈচিত্র্য উত্তর গোলার্ধে যা হবে দিন রাত্রি, দক্ষিণ গোলার্ধে পুরো তার বিপরীত হবে। ওকে, তাই উত্তর গোলার্ধে যেহেতু গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, এই একই কনসেপ্টে তোমাদের এই অংশটিও বুঝতে পারবে। দেখো তাহলে ঠিক 21শে জুন যেমন সূর্য কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, 22শে ডিসেম্বর পৃথিবীর মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্বভাবে কিরণ পড়ে। ওকে, 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্বভাবে কিরণ পড়ছে, যার জন্য তার মানে তখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ, মকর ক্রান্তি রেখা মানে কি? মকর ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ, তার মানে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। যেহেতু দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকছে, তাই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে হয় তখন শীতকাল। ব্যাস, মিটে গেল। জাস্ট তোমরা দুটো পয়েন্ট মনে রাখো। তার মানে দেখো একই কনসেপ্ট নিয়ে আমাদের কত কি উত্তর হচ্ছে। এটি হলো ভূগোলের মজা। তোমরা যদি একবার এই কনসেপ্ট বুঝে ভূগোলটাকে পড়তে উপলব্ধি করো, দেখবে তোমাদের পড়তে খুব ভালো লাগবে আর এই বিষয়গুলো আর গুলিয়ে যাবে না। তাহলে আমাদের কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, কেন উত্তর গোলার্ধে শীতকাল, কখন, কেন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, আশা করি বুঝতে পারলে। এই তোমরা নিজেরাই মিলিয়ে দেখো, আমরা কোন গোলার্ধে বসবাস করছি? আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধের দেশ, তাই আমাদের এখানে দেখবে মে জুন মাস গ্রীষ্মকাল হয়। তাই তো, কেন? এই যে 21শে জুন কর্কট সংক্রান্তি, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর আমাদের এখানে ডিসেম্বর জানুয়ারি মাস কোন ঋতু হয়? ডিসেম্বর জানুয়ারি শীতকাল। তাই তো, আমরা 25শে ডিসেম্বর যখন বড়দিন পালন করি তখন কি আমাদের শীতকাল চলে? তাই তো, তাহলে ওই যে ডিসেম্বর মাস যখন আমরা পিকনিক করতে যাই, ঘুরতে যাই, ডিসেম্বরে শীতকাল। ঠিক এই কারণেই দেখো ডিসেম্বরে সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখায়, তাই আমাদের উত্তর গোলার্ধে তখন শীতকাল। তাহলে এই মিটে গেল আমাদের গ্রীষ্মকাল, শীতকাল, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। আরো তো দুটো দিন আছে, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। তোমরা আগের ভিডিওতেই পড়েছিলে, মনে করো, মহাবিষুব আর জলবিষুব। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বরে কি হয়? পৃথিবীর নিরক্ষরেখায় সূর্যের লম্বভাবে কিরণ পড়ে, যার জন্য ওই দুদিন পৃথিবীর উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান এবং তাপটাও প্রায় সমান সমানই পায়। তাই আমরা এই মার্চকে 21শে মার্চ বা মার্চ মাসের সময় আমরা উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় শরৎকাল। এবং 23শে সেপ্টেম্বর মাস মনে করো আমাদের কি হয়? দুর্গাপুজো হয় সেপ্টেম্বর অক্টোবরে। তো দুর্গাপুজো কোন ঋতু? শরৎ ঋতু। শরতে মেঘে একদম আকাশে মেঘ ঢেকে যায়, কাশফুল, এইসব কবে হয়? সেপ্টেম্বরে। তাই
তোমাদের মনে পড়ে যাবে খুব সহজে, উত্তর গোলার্ধে হয় শরৎকাল, আমরা উত্তর গোলার্ধে থাকি, আর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তাহলে এইটা ঠিক এর বিপরীত। আর এখানে আমাদের সব সময় মনে রাখবে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থান থাকে। তাহলে ভাবো, পৃথিবী তো ঘুরছে, সূর্য স্থির, সূর্য তো স্থির, তার মানে পৃথিবী নিশ্চয়ই সূর্যের চারিপাশে পরিক্রমণ করছে। সেই কারণেই তো আমাদের কখনো একটি স্থানে, কখনো গ্রীষ্ম, কখনো শীতকাল, কখনো বসন্তকাল, কখনো শরৎকাল, এই ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে। পৃথিবী যদি সূর্যের চারিপাশে না ঘুরতো তাহলে তো এই ঋতু পরিবর্তন হতো না। তাহলে এর থেকেই কি প্রমাণিত হয় যে পৃথিবীর পরিক্রমণ গতি আছে, বা এই আমরা ঘুরিয়ে বলতে পারি পৃথিবীর পরিক্রমণ গতির ফলেই এই ঋতু পরিবর্তন হয়। তো আশা করছি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা আমি কথা বারবার বলি যে পরীক্ষায় এই প্রশ্নগুলো এলে 5 মার্কসের আসবে, সেখানে তোমাদের 4টে পয়েন্ট লিখে অবশ্যই পয়েন্টগুলো বর্ণনা করতে হবে, এবং এই ছবিগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। নিচে চিত্র বলে ঋতু পরিবর্তন কথাটি, মানে কিসের ছবি আঁকলে সেটা লিখে দিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, পয়েন্ট এক কালিতে করবে তোমরা, লেখাগুলো আর এক কালিতে লিখবে, তবেই কিন্তু তোমাদের খাতাটি দেখতে সুন্দর লাগে এবং ওটি লেখার নিয়ম, এবং তোমরা ফুল মার্কস পাবে। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।